नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। কতটা জঘন্য নিকৃষ্ট জাতি হলে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত 500টার মতো স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে। পৃথিবীর কারো অনুমতি লাগেনি, পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগেনি। তাহলে দুনিয়াকে তারা কি পরিমাণ মগের মুল্লুক মনে করে। হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে, এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এগুলো মজাক না, আল্লাহ আল্লাহর কসম বলতেছি, এটা মজাক না, এটা তাদের বাস্তবতা। কেন আমি নিজেও ভারতে ছিলাম, 3 বছর ছিলাম। আপনি যদি কাউকে দেখে শিক্ষা না পান, তাহলে অবশ্যই ইহুদিদেরকে দেখে আপনি শিক্ষা নিতে পারেন। আমি প্রায় বক্তব্যে ইহুদিদের কথা বলি, তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি না। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন তারা অভিশপ্ত জাতি। কতটা জঘন্য নিকৃষ্ট জাতি হলে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত 500টার মতো স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে। পৃথিবীর কারো অনুমতি লাগেনি, পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগেনি। তাহলে দুনিয়াকে তারা কি পরিমাণ মগের মুল্লুক মনে করে যে অন্য একটা দেশের সীমানায় উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি পারমিশন, না জাতিসংঘ না আমেরিকা, গত 24 ঘন্টায় 500-র অধিক স্থাপনায় হামলা চালিয়েছে। কি পরিমাণ উগ্র এবং কি পরিমাণ অভিশপ্ত হলে এটি হতে পারে। কিন্তু তাদের প্রশংসা করছি বা তাদের কাছে শিখার কথা বলছি কোন জায়গায়, যে পৃথিবীর বাস্তব রহস্য খ্রিস্টানরাও জানে না। এই জন্য আপনি খ্রিস্টানদেরকে পাবেও যেতে দেখবেন, বারেও যেতে দেখবেন। পাবে গিয়ে জুয়া খেলবে, বারে গিয়ে মদ পান করবে। 1 সপ্তাহে যা ইনকাম করবে 2 দিনের উইকেন্ডে তা শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে বা আর যে কারো পিছনে। মানে তাদের কাছে পৃথিবীর বাস্তবতা সম্পর্কে তারা অজ্ঞ। এই জন্য আল্লাহ তাদেরকে বলেছে ওয়ালাদ্দাল্লিন। ফলত আপনি তাদের সাথে উঠা বসা করলে আপনি কিছু প্রশ্নবিদ্ধ হবেন না। আপনার মনে হবে যে আমি তো যেমন লাইফ লিড করছি সেও তো তেমন লাইফ লিড করছে। বাট যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন, আপনার হালালের বিধিবিধানের চেয়ে তার হালালের বিধিবিধান কঠোর। ও আপনার দেওয়া খাবারও খাবে না, বলবে এটা হালাল না। কি পরিমাণ ওর দিনকে কঠোরভাবে মানতে পারে আপনি একটা ইহুদির সাথে না মিশলে বুঝবেন না। আপনি দাড়ি রাখতে হেজিটেট ফিল করেন, ও চুল পরিমাণ হেজিটেট ফিল করেন। ভাই যে গত 24 ঘন্টায় 500টা জায়গায় বম মারতে হেজিটেট করেনি, ও দাড়ি রাখতে হেজিটেট করবে, চুল পরিমাণ হেজিটেট করে না। কিন্তু আপনি দাঁড়িয়ে আমাকে মনে হয় জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে। তাহলে কি পরিমাণ হীনম মনতায় ভুগে মুসলিম উম্মাহ আপনি কল্পনা করতে পারবেন না একটা ইহুদির সাথে যখন মিশবেন, যে সে কি পরিমাণ কট্টর হতে পারে, কি পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে তার নিজের দিনের উপর, তার নিজের বিশ্বাসের উপর। এবং ওর কাছে পৃথিবীর বাস্তবতা ভিন্ন। ওই আরেকটা খ্রিস্টানের মতো না যে খাবো দাবো ফুর্তি করবো শেষ করবো, এটা না। নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। পৃথিবী জয় করতে হবে, পৃথিবী শাসন করতে হবে। আমরা একমাত্র পৃথিবীর প্রভু, আমরা হচ্ছে চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত, বাকি সব আমাদের গোলাম। নাউজুবিল্লাহি মিন জালিম। এই জন্য বাকি কাউকে হত্যা করা গুনাহ মনে করে না। তো কিন্তু ওদের কাছে গেলে আপনি ধাক্কা খাবেন। ইহুদিদের কাছে গেলে আপনার মনে প্রশ্ন আসবে যে সারা পৃথিবী থেকে আমাকে শেখানো হলো যে আমার সন্তান হতে হবে, ছেলে হোক মেয়ে হোক 2টি, কিন্তু প্রত্যেকটা ইহুদির কেন 7টা 8টা 10টা করে সন্তান? প্রশ্নবিদ্ধ হবেন, আরো বহু ধাপে ধাপে প্রশ্নবিদ্ধ হবেন। সারা পৃথিবীর প্রত্যেকটা স্কুলে, এমনকি ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলে এলজিবিটিকিউ শেখানোর জন্য সিলেবাস দেওয়া আছে, অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু কোন ইহুদি স্কুলে এলজিবিটিকিউ নাই। কেন নাই? সারা পৃথিবীতে তারা সুদি কারবার করতেছে, তারা নিজেরা নিজেদের মধ্যে কেন সুদি লেনদেন করে না? এরকম অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যখন তাদের সাথে আপনি উঠা বসা করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে। মুসলমানরা যদি বেশি সেকুলার হতে চায়, এখন যে পরিমাণ যে সেকুলার দেখায় নিজেদেরকে যে আমরা অনেক উদার, আমার এক গালে মারলে আমরা আর এক গাল পেতে দেই, ঠিক আছে ভাই এ গালও একটু মেরে নেন, এইটা দিয়ে সামনের পৃথিবী চলতে পারবেন না। আপনার পার্শ্ববর্তী দেশ একটা ভ্রান্ত মতবাদের উপর কট্টর, যে কোনো প্রকার লজিকে এটি ভ্রান্ত। সেই ভ্রান্ত মতবাদের উপর সে কট্টর। কতটা কট্টর আপনারা পেপার পড়ছেন, নিউজ পেপার পড়ছেন, পড়ে আপনারা ফেসবুকে মজাক করতেছেন। বাট আল্লাহর কসম বলতেছি, এটা মজাক না, এটা তাদের বাস্তবতা। কেন আমি নিজেও ভারতে ছিলাম, 3 বছর ছিলাম। এটিকে তারা অন্তর দিয়ে কট্টরভাবে বিশ্বাস করে। কিন্তু আমরা মনে করতেছি না, এটা মজাক। হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে, এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এগুলো মজাক না। তারা ওইভাবেই কট্টরভাবে বিশ্বাস করে অখণ্ড ভারতের থিওরিতে। ঠিক ইহুদিরা তাদের নিজ দিনের উপর কট্টর, এবং বহু ইউরোপিয়ান কান্ট্রিতে ডানপন্থী কট্টর খ্রিস্টানেরা ক্ষমতায় আসতেছে। তাহলে সারা পৃথিবী যাচ্ছে তার নিজ নিজ দিনের কট্টরতার দিকে। আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ওপেন তার দিনের উপর কট্টর, কিন্তু আপনি
সেকুলার 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 সেকুলার, আপনি টিকতে পারবেন না, পরাধীন হয়ে যাবেন।